আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কথা? কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, বলা হয় না ধান নদী খাল এই তিনে বরিশাল। এই কারণেই বরিশালকে বাংলার ভেনিস বলা হতো, আমরা সবাই জানি। কোনো কোনো সময় বাংলার গাঞ্জ বলা হতো, সাগরের ঢেউয়ের শব্দ শোনা যেত বলে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা কিন্তু এটাও জানি অ্যান্ড উই আর প্রাউড যে বরিশাল বিভাগের শিক্ষার হার কিন্তু সবচেয়ে বেশি। এবং এখানে এই যে ঝালকাঠি, পিরোজপুর, তারপর হলো গিয়ে পটুয়াখালী, এইসব জায়গায় লিটারেসি রেট অনেক ভালো। কিন্তু কিন্তু আছে কিন্তু একটা, সেই তুলনায় আমরা কিন্তু যে হায়ার এডুকেশনের জন্য বাহিরে কম যেতে পারছি, আমরা কম যাই। এইটা মার্কেটে যখন আমরা একটু সার্ভে করি, বিভিন্ন কাজে বিভিন্ন ইন্টারভিউ নেই, তখন দেখতে পাই যে না, আমাদের এখান থেকে কেন জানি আমরা যাচ্ছি কম। এটা যদি আমরা বছর দুই আগে যাই, দেখতে পাই এটার পিছনে কারণ কি। এটার পিছনে কারণ কিন্তু আমরা নিজেরা না, আমাদের সদিচ্ছা না। কারণটা হলো আমাদের কমিউনিকেশন ব্যারিয়ার। সেটা কীরকম ছিল? আমরা নদীপথে কি করতাম, ঢাকা যেতাম, অনেকে এই জন্য যেতে চাইতাম না, থাকতে চাইতাম না, সেমিনারে জয়েন করতাম না, জানতাম না, কমিউনিকেশন আমাদের কাছে ভালো ছিল না। এখন আমাদের কিন্তু কমিউনিকেশনটা ক্লিয়ার, এটা আরও ভালো হয়েছে। এখন সেটা কি জানেন? এডুকেশনাল কনসালটেন্সি ফার্মগুলো বা অর্গানাইজেশনগুলো কিন্তু এখন বরিশালেই। এই যেমন আজকে আমরা জয়েন করেছি জি বাংলাদেশে, এরকম কিন্তু আরও অনেকগুলো আছে। এক্সপার্ট আছে একটা, কোথায়? সিএনবি রোডের ওই মাথায়। আরও এইদিকে দুই চারটা আরও আছে আমার জানা মতে, এবং আপনারা মেলায় গেলে দেখবেন এগুলো আছে। সেখানে কিন্তু আপনারা এখন কথা বলতে পারছেন, যেটা বছর তিনেক আগে কিন্তু আপনি পারতেনই না। কথা বলার জন্য আপনাকে অবশ্যই ঢাকা যেতে হতো, অথবা ফোন কলে এটা সারতে হতো। এই যে অপশনটা আপনার কাছে আছে, এটা কিন্তু ব্যবহার করে আমরা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে পারি। আচ্ছা, এটা তো শেষ করলাম। এখন হলো গিয়ে হোয়াই কাকন। কাকন কেন? কাকন উজ্জ্বল, আমরা সবাই কাকন উজ্জ্বলকে চিনি। কাকন কেন? কাকন সম্পর্কে যদি আমাকে বলতে হয়, আমি বলবো কাকনকে বিলিভ করা যায়। এবার এইটা বললে তো আপনারা অত ভালো লাগবে না, বিলিভ করে কি হবে। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলি। কাকন নিজে বাহিরে পড়ে আসছে, মানে ইন্ডিয়াতেই পড়ে আসছে। তো সেখানে এইটা আপনারা ওর সঙ্গে যখন কথা বলবেন, দেখবেন ও অনেক ইনফো আপনাকে এই রিলেটেড দিবে। দুই নম্বর হলো, দীর্ঘদিন ওখানে ছিল, ওখানকার কৃষ্টি কালচার সম্পর্কে জানে। এরপর হলো সে একজন বায়োকেমিস্ট, ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এরপর হলো সে বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন এই জায়গাটায় সে জড়িত, পাশাপাশি হ্যালো বরিশালের সাথে আছে, পরিচিত একটা মুখ। এরপরে হলো গিয়ে কাকন খুবই সিরিয়াস। আচ্ছা, কিভাবে সিরিয়াস? যখনই কাকনকে হ্যালো বরিশাল থেকে কোনো কল করা হয়, তখন বলে আমি এখন আসতে পারবো না। কেন? স্টুডেন্ট আসছে গার্ডিয়ান নিয়ে। ভাইয়া, এটাকে আগে এই কাজটা আমার শেষ করতে হবে, তারপরে হলে এটা আমার করতে হবে। এটা করতে করতে আমি কাকনকে দেখেছি রাত্র 10টাও বেজে যায়। গার্ডিয়ান বিদায় হয়েছে, তারপরে এসেছে। এই কারণেই কিনা আমি জানি না, লাস্ট 2 or 3 মান্থসে অথবা লাস্ট 6 মান্থসে এখান থেকে কিন্তু অনেক স্টুডেন্ট বাইরে পড়তে গিয়েছে। তার মানে সাকসেস রেট কেমন এই ডাক্তারের? সে কি অপারেশন ভালো করে কিনা? সেই অপারেশনের কথা যদি বলেন যে সাকসেস রেট কেমন, আমি বলবো জি বাংলাদেশ ভালো বলতে পারবে, কিন্তু বরিশালের সাকসেস রেটটা কিন্তু অনেক ভালো। কাকন সেটা করে দেখিয়েছে, এবং আমরা হ্যালো বরিশাল কাকনের পাশে আছি এটাকে আরও বুস্ট আপ করার জন্য। উই আর হেয়ার টু হেল্প কাকন। এবার পরের প্রসঙ্গটা আসি হলো, এই যে জি বাংলাদেশ কেন? আজকে দেখেন আমাদের মাঝে ভাস্করদা আছে, যিনি ইন্ডিয়া থেকে এসেছে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য, এবং আমরা খুবই এক্সাইটেড তার কাছ থেকে আজকে শুনবো যে কিভাবে কি করলে, কিভাবে গেলে আমাদের জন্য ভালো হয়। এর আগে এই প্রোগ্রামগুলোতে এরকম বাহির থেকে সরাসরি কিন্তু ওই রকমভাবে বরিশালে কাউকে পাওয়া যেত না। আজকে আমাদের মাঝে সেই সরাসরি গেস্ট আছে। আর জি বাংলাদেশের পারফরমেন্সটাও ভালো। এখন পর্যন্ত একবারই মোটামুটি ভিসা থেকে শুরু করে হয়ে যাচ্ছে। তো আমি মাহমুদ হোসেন শহীদ ও হ্যালো বরিশালের বাকি মেম্বাররাও কিন্তু আছেন, এই যে আবিদ, আলিফ, পিছনে জিহাদ। তো সবাই আমরা জি বাংলাদেশ এবং কাকন উজ্জ্বলের জন্য মঙ্গল কামনা করি। ভালো থাকবেন সবাই। হ্যালো বরিশাল মোহাম্মদ হাসান শহীদ ভাইকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক অজানা কথা